আমার ৭ মাসের স্বাদের পরে এমনটা ঘটবে সত্যি আমি ভাবতেও পারিনি কোনোদিন। এত ভালো করে চলার পরেও যে কেন এমনটা আমার সাথে হয় আমি বুঝতেই পারি না। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে। এটা হচ্ছে আমার স্বাদের পরের দিনকার ভিডিও। দেখো সব আত্মীয় স্বজন তো চলে গেছে, শুধু আমার কিন্তু মামি আছে, বোন আছে আর আমার কিন্তু পিসিরা আছে। তো জানোই তো একটা অনুষ্ঠান হলে পরের দিন কিছু না কিছু তো খাওয়ার বাঁচেই। তো আমাদের কিন্তু তেমন কিছু খাওয়ার বাঁচেনি, ভাতটা একটু বেশি হয়েছিল আর যেহেতু দু রকমের মাছ হয়েছিল, দু রকমের মাছই আছে আর হচ্ছে মুড়িঘণ্ট হয়েছিল, মুড়িঘণ্টার সাথে একটু চাটনিও আছে। আর যেহেতু গরম পড়েছে এখন, তো সকাল সকাল সবাই বলছিল যে ও সবাই নাকি ওই ভাতই খাবে, মানে বাসি ভাত তরকারি পাতি যা আছে সবাই সেটাই খাবে। তোমরা তো দেখতেই পেলে সবাই বসে পড়েছে আর আমি এইদিকে যেহেতু আমি ওই বাসি জিনিস খাবো না সেহেতু আমি আম কাটছিলাম। তো ভাবছি যারা যারা ওগুলো খাবে না তারা তারা আম, চিরা মুড়ি, মিষ্টি আছে, দই আছে, তো এগুলো দিয়ে মানে খাবে আর কি। এই প্রেগনেন্সিতে কি বলবো, যখন থেকে আম শুরু হয়েছে মানে আমের সিজন, এত আম খাচ্ছি এত আম কি বলবো। আর একদিনও কিন্তু আমার কোনো রকমের অসুবিধা হয়নি। তো অনেক ভিডিওতে দেখেছি যে দিনে একটা দুইটা এরকম আম খেলে নর্মাল, কিন্তু আমি তো মনে কোনো দিন করে 7-8টা আমও হয়ে যায় দিনে, মানে এতটা আম খাই। আচ্ছা, একজন কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার বড় ননাস আসেনি স্বাদে। দেখো আমার কিন্তু বড় ননাস 5 মাসের স্বাদেও আসতে পারিনি, 7 মাসের স্বাদেও আসতে পারিনি, যেহেতু আর কি আমার বড় ননাসের বাড়ি একটু দূরে। আর মানে দিদির অনেক রকমের সমস্যা থাকে আর শরীরও এখন বেশি একটা ভালো না দিদির, তো তার জন্যই কিন্তু আসতে পারিনি। আর কি বলো তো, বাবার বাড়ি শ্বশুর বাড়ি যদি আর কি মোটামুটি কাছাকাছি হয় তাহলে সব কিছুই অ্যাটেন্ড করা যায়, মানে সমস্যা থাকলেও। আর যদি দূরে হয় তাহলে কিন্তু অনেক কিছুই অ্যাটেন্ড করা যায় না। একজন কমেন্ট করেছিল আবার যে দিদিভাই বাংলা মাছ ধরে কি স্বাদ ভক্ষণ হয়? হ্যাঁ, আমাদের কিন্তু যেহেতু আমরা বাঙালি আর কি, তো বাংলা পঞ্জিকা বাংলা মাছ ধরেই কিন্তু আমাদের এই স্বাদের অনুষ্ঠানটা হয়। তো এইবার আর কি জ্যৈষ্ঠ মাসে 3টে স্বাদের ডেট ছিল, আমার কিন্তু ডেটটা একদম লাস্ট যে ডেটটা ছিল সেই ডেটেই কিন্তু আমার স্বাদটা দেওয়া হয়েছিল। ভিডিওর প্রথমে আমি কেন মন খারাপ হয়ে কিছু কথা বলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এসকে আসলাম 4 একজন আমার হেটার্স আর কি কমেন্ট করেছে, লজ্জার মাথা খেয়ে নিলে কি করে লজ্জা লাগবে, দুদিন পরে এসে বলবে আমার সাথে দুর্ঘটনা ঘটে গেছে, এদিকে ঢ্যাং ঢ্যাং করে নাচছে সেটা দেখানো, এদিকে বাচ্চা না হওয়ার জন্য নাটক করছি। হ্যাঁ, যদি বাচ্চাই চাইতাম তাহলে এরকমটা করতাম না আর কি। ভাবো তাহলে সে কীরকম হলে এরকম একটা কথা বলতে পারে। হ্যাঁ, দুর্ঘটনা মানেটা কি সে কি জানে আদৌ? আর সে মনে হয় চায় যে আমার সাথে দুর্ঘটনা ঘটুক আর আমি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করি। প্রথমে একটা কথা বলতে চাই, রাখে হরি তো মারি কি, ভগবান যেটা করবে সেটাই কিন্তু তোমার সাথে হবে। তুমি যতই সাবধানতা বা যতভাবে তুমি থাকো না কেন, তোমার কপালে যদি ভালো কিছু লেখা থাকে, মানে সত্যিকারে তোমার সাথে ভালো কিছুই হবে। কেউ তোমার মানে যত শত্রু থাকুক না কেন, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আর যদি তোমার কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে তোমার সাথে কিন্তু খারাপটাই হবে। সত্যিকারে আমি বুঝি না, আমি কিন্তু এখন কিন্তু কনসিভ করার পর সেই নাচের টাচের ভিডিও করা ছেড়েই দিয়েছি, তোমরা দেখতেই পারো। আর আমি আগেও বলি যে আমার একটু হাত পা বেশি নড়ে, মানে আমি একটু চঞ্চল প্রকৃতির আর কি, আর নর্মালভাবেই আমার আগের থেকে হাত পা বেশি নড়ে। হ্যাঁ, আর তোমরা দেখবে যে আমার হচ্ছে স্বাদের ভিডিওগুলো আর কি, রিলস যেগুলো বানিয়েছি আমি তেমন কোনো রকমই নাচানাচি করিনি, হাত পাগুলো একটু নড়ানড়ি। তা ভাই মানে মানে প্রেগনেন্ট জন্যে কি আমি কি হাত পাগুলো নড়াতে পারবো না? মানে একদমই কি, আমাকে তো ডাক্তার বেড রেস্টও দেয়নি বা নড়াচড়া করা যাবে না সেটাও বলেনি। আমাকে তো ডাক্তার বলেছে টুকটাক কাজ করতে, হাঁটা, সকাল বিকেল হাঁটাহাঁটি করতে। তাহলে ওগুলো কেন ডাক্তার বললো? এখনকার দিনে আমরা যারা প্রেগনেন্ট আছি, সত্যি কথা বলতে বাড়ির লোক আমাদের খুবই ভালোভাবে রাখে। আর আগেরকার দিনে আমাদের মা কাকিদের কাছে শুনেছি ওরা রান্না করে যেত ডেলিভারি হইতে, এরকম একটা ব্যাপার। মানে 8 মাস 9 মাস 7 মাস 5 মাস সেই প্রথম থেকে শুরু হতো রান্না বান্না, বাড়ির সব কাজকর্ম করা। তো সব কাজকর্ম করতো তারা, তাহলে তাদের কিভাবে কি হতো বলো? তো মানে কি বলবার, এমন কমেন্ট মানে কিছু লোক আর কি এমনভাবে কমেন্ট করে না কি বলবার, মানে খারাপটাই চাই, মানে তারা চাই, মানে তাদের কথা মানে কথাই বোঝা যায় যে সত্যি কথা বলতে আমার খারাপ হলে তাদের অনেকটা ভালো লাগবে। হয়তো সোশ্যাল মিডিয়ায় ভিডিও না করলে হয়তো আমি জানতেই পারতাম না যে মানে তুমি তার খাও না পড়ো না, তুমি তাদের চেনো না, তুমি তাদের জানো না, কিন্তু তুমি একটু ভালো আছো সেটা দেখেও তাদের জলে বা তাদের হিংসে হয় বা তারা তোমার খারাপ চায়। দেখবে তোমাদের আশেপাশেও কিন্তু এরকম কিছু মানুষ আছে উপরে উপরে তোমাদের খুব ভালো চায়, কিন্তু ভিতরে ভিতরে চায় যে তোমাদের ক্ষতি হোক। অবশ্যই তোমাদের সববার এরকম আশেপাশের লোক আছে, আমারও তেমন কিন্তু আশেপাশের লোক আছে আর কি। উপরে কিন্তু আমার ভালোটা চায়, কিন্তু তারা মনে মনে চায় যে আমার ক্ষতি হোক বা খারাপ হোক। আর একটা কথা বলি, হ্যাঁ আমি হয়তো প্রেগনেন্সি কনসিভ করার জন্য কোনো ডাক্তার কোনো কিছু দেখাইনি, কিন্তু এটা আমার খুব শখের। আজকে আমার বিয়ের 2 বছর হয়ে গেছিলো, আমি কোয়ার্টার পাইনি, মানে তোমাদের দাদাভাই কোয়ার্টার পাইনি। আর হচ্ছে মানে বোঝোই তো গ্রামে থাকি, 2 বছর বিয়ের হয়ে গেছে। হ্যাঁ, আর এরকম না যে বয়সটা আমার একদমই কম বা মানে এখন বাচ্চা নিব না। তো আমাদের
প্ল্যানিং ছিল বাচ্চা নেওয়ার, তো বাচ্চা হচ্ছিল না। তো কত কষ্ট করে সেই কোয়ার্টার পেয়েছি, হ্যাঁ, তো আমরাই জানি আর কি। আর ভগবানের অশেষ কৃপা যে আমি কিন্তু মানে আমাদের ডাক্তার দেখা প্ল্যানিং ছিল কোয়ার্টারে যাওয়ার পর, কিন্তু সেটার আর নবাদ আসেনি। হ্যাঁ, ভগবান তার আগেই আমাদের খুশির খবরটা দিয়ে দিয়েছে। আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমার পিসিওডি ছিল, মেয়েবেলায় চিকিৎসা করেছি, ডাক্তার দেখেছি, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি 1.5 বছর, তারপর অনেক ব্যায়াম করেছি আর কি, মোবাইল দেখে বিয়ের পরেই আর কি, কনসিভ করার আগে আমি প্রায় 3-4 মাস মানে এত মোবাইল দেখে মানে ব্যায়াম করেছি কি বলবো। আর আমার মনে হয় তো ওই ব্যায়ামটাই আমার কাজে লেগেছিল। আর আমি সবসময় কিন্তু এক্সারসাইজ করতাম। আর মানে পিসিওডি আমি আগেই মানে বিয়ের সময় থেকেই আমার পিসিওডি ছেড়ে গেছিলো, মানে বিয়ের 1 বছর পর আমি আবার একটা হচ্ছে তোমার পরীক্ষা করেছিলাম আর কি, হ্যাঁ, তো সেখানে আমার আর পিসিওডি নেই। ডাক্তার বলে যে তোমার তো পিসিওডি নেই। তাই বলবো এটা আমাদের কাছে খুবই শখের একটা ধন, হ্যাঁ। তো এভাবে প্লিজ তোমরা মানে বলো না আর কি। আর ভিডিও করি, দেখো এটা আমাদের প্রফেশন ভিডিও করার, আর আমি অনেক দিন থেকে ভিডিও করার জন্য ভিডিও করি। আর এমন না যে আমি একদম মানে কি বলবো আর প্রেগনেন্সিটাকে মানে টাকা কামাইয়ের একটা ধান্দা বানিয়ে ফেলেছি যে এটা দিয়ে আমার টাকা কামাই করতে হবে, ভাইরাল হতে লাগবে। আমি আগের থেকেই ভিডিও বানাই, আগের থেকে সবাই আমাকে দেখে, সেটা ভালো করেই তোমরা জানো, হ্যাঁ। আর যেহেতু আমি প্রত্যেকদিন ভিডিও বানাই জন্য, আর যেটা আমার ডেইলি কাজ আর কি ভিডিও দেওয়ার, সেটাই কিন্তু আমি দেই, হ্যাঁ। যেহেতু জানো আমার তো 7 মাসের স্বাদ হয়ে গেছে, আর বাকি কিন্তু হাতে আমার খুবই কম টাইম আছে, মানে 3rd ট্রাইমেস্টার আমার শুরু হয়ে গেছে। তো এখন অনেকটাই আস্তে আস্তে অসুবিধা হচ্ছে। ভগবান করে বলবো যে আমার এই কয়টা মানে মাস, মানে এই কয়টা বলে যেইটুক টাইম আছে আর কি, বাকি খুব যেন ভালো করে কাটে আর কি, সব কিছু ভালোই হয়। এগুলোই তো এখন ভগবানের কাছে চাই। তোমরাও একটু মানে প্রে করো। আর কি বলবো বলো, মানে তোমরা যারা আমার হেটার্স আছো প্লিজ দয়া করে কমেন্টও করো না, আর আমার ভিডিও দেখতে এসো না। আমার ভালোবাসার মানুষের সংখ্যা অনেক আছে, অনেক, তো তারাই দেখবে, হ্যাঁ। আর তারা আমার মানে চিন্তা করার জন্যই আমি তাদেরকে ভিডিও দেই। ওরাই বলে মাঝে মাঝে দিদিভাই ভিডিও দিও। আর এখানে দেখো আমার আত্মীয় স্বজনেরা মানে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া হলো। দুপুরে আবার হচ্ছে আজকে চিকেন হয়েছে, আর আগের দিনে মাছ টাছ তো ছিলই, তার সাথে চিকেন হয়েছে, সেটা দিয়ে সবাই কিন্তু খাওয়া দাওয়া করেছে। সত্যি কথা বলতে আমার স্বাদের দিনটা এত ভালো কাটবে আমি ভাবতেই পারি না। অনেকটা ভালো কেটেছে, আকাশে কোনো রকম বৃষ্টি ঠিসি ছিল না, খুবই স্মুথভাবে কিন্তু কেটেছে। তো যাই হোক আর কি, 7 মাসের স্বাদ খাওয়া আমার কমপ্লিট, 5 মাসের স্বাদ খাওয়া কমপ্লিট। দেখো দেখতে দেখতে এতগুলো দিন কাটিয়ে ফেললাম, সেই কোয়ার্টারে যাওয়া, সেই কোয়ার্টার থেকে 3 মাস পরেই বাড়িতে আসা, বাড়িতে এসে আবার এই 4-5টা মাস আর কি থাকা, তোমাদের দাদাভাই আবার ডিউটিতে চলে যাওয়া, আবার যে কবে ডিউটিতে আসবে, মানে ডিউটি থেকে বাড়িতে আসবে, সেই এখন মানে ওর জন্য অপেক্ষা করা। সত্যি দিনগুলো খুবই তাড়াতাড়ি কেটে যায়, কিন্তু এই যে লাস্টের দিনগুলো না একদমই কাটতে চায় না, যেটা আমার সাথে হচ্ছে এখন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাই একটু প্রে করো আমার জন্য। আর দিব মাঝে মাঝে ভিডিও দিব, শরীরটা এখন একটা বেশি ভালো থাকে না, লাস্ট টাইম চলছে তো। তো যাই হোক, চলো টাটা।